প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি ব্রজলাল কলেজের অনলাইন ক্লাসে। আমি মেহেদি হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু হবে। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম ভোক্তা ও উৎপাদকের আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে এই দ্বিতীয় অধ্যায়ের দুইটা টপিকের ক্লাস দেখেছ। মোহাম্মদ আওসাফুর রহমান স্যার তিনি এই ক্লাস দুটি নিয়েছেন চাহিদা ও যোগানের উপর। তো এই দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম অংশ যেটি ছিল উপযোগ, এই উপযোগীর বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে তোমরা কিছু ছবি দেখো। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক তারা বাজারে গিয়ে সবজি কেনাকাটা করছে। তো সবজি কেনাকাটা তারা ভোগ করার উদ্দেশ্যে করছেন, তাদের অভাব পূরণের উদ্দেশ্যে করছেন, এবং সেখানে আরো অনেক বস্তু আছে। দেখো তোমরা, সেই দোকানে কিছু লাইট আছে, সেই লাইট তাদের আলোর অভাব পূরণ করছে। সেখানে ফ্যান আছে, সেই ফ্যান তাদের বাতাস দিচ্ছে, এবং এই সবজিগুলো তারা ক্রয় করে পরবর্তীতে ভোগ করার উদ্দেশ্যে নিয়ে যাবেন। তো পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন তিনি এই যে বাজার থেকে কিনে আনা সবজি সেটা ভোগ করছে। এই তার ভিতরে একটি ফল কলা সে যে ভোগ করছে, এই কলা খাওয়ার ফলে সে তার অভাব পূরণ করতে পারছে। এই অভাব পূরণ করাটা একটি দ্রব্য দ্বারা, এই দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা, এটি আমাদের আজকে আলোচ্য বিষয়। যে কোনো দ্রব্য মানুষের কতটুকু অভাব পূরণ করে, সেই অভাব পূরণকে মূলত আমরা বলে থাকি উপযোগ। এই উপযোগী আজকের পাঠ শিরোনাম। অর্থাৎ কোনো একটি দ্রব্য আমাদের কতটুকু অভাব পূরণ করতে পারে। তোমরা দেখেছো আগের যে ছবি দুটিতে ছিল, একটি ছবিতে কোনো কিছু লোক তারা বাজারে গিয়েছেন, সেই বাজারে যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো আমরা দেখেছি দ্বিতীয় ছবিতে তাদের অভাব পূরণ করে, তারা খেয়ে যে তৃপ্তি পায়। এছাড়াও ওই দোকানে দেখো কিছু লাইট ছিল, আলোর অভাব পূরণ করছিল, ওটা হচ্ছে ওই লাইটের উপযোগ। এরপরে যে ফ্যানগুলো বাতাস দিচ্ছিল, ওই বাতাস হচ্ছে তাদের ওই উপযোগ। তো এই উপযোগ নিয়ে আমরা আজকে সার্বিক আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে, আজকের ক্লাস শেষে তোমরা উপযোগের সংজ্ঞা বলতে পারবে, উপযোগের শ্রেণী বিভাগ লিখতে পারবে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবে। তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা। প্রথমে আমরা উপযোগের সংজ্ঞা জানব। দেখো, সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতাকে বোঝালেও প্রকৃতপক্ষে উপযোগের সাথে উপকারিতার কোনো সম্পর্ক নেই। সাধারণ অর্থে কোনো কিছুর উপযোগ মানে সেই দ্রব্যের উপকারিতা, এটা বোঝানো হয়, কিন্তু প্রকৃতপক্ষে উপযোগের সাথে সরাসরি উপকারিতার কোনো সম্পর্ক নেই। অর্থনীতিতে উপযোগ বলতে মূলত কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতাকেই বোঝানো হয়। অর্থাৎ কোনো বস্তু যদি অভাব পূরণ করতে পারে, তার সেই অভাব পূরণের ক্ষমতাকে সেই বস্তুর উপযোগ বলা হয়। কোনো বস্তু তার উপযোগ বেশি না কম সেটা তার অভাব পূরণের ক্ষমতার উপর নির্ভর করবে। কোনো দ্রব্য যতটা অভাব পূরণ করতে পারবে, যদি বেশি অভাব পূরণ করতে পারে তাহলে তার উপযোগ বেশি, কম অভাব পূরণ করতে পারলে তার উপযোগ কম। অর্থনীতিবিদ মেয়ার্স তিনি বলেছেন, উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। অর্থাৎ আমাদের যখন অভাব অনুভূত হয়, সেই অভাব, যে দ্রব্য আমাদেরকে বেশি অভাব পূরণ করতে পারবে সেই দ্রব্য আমাদের বেশি উপযোগ দেয় বলে ধরে নেওয়া হয়। একটু চিন্তা করি আমরা। দেখো, যখন আমাদের অনেক বেশি আমরা ক্ষুধার্ত হই, তখন আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারে কিন্তু আমরা অনেক তৃপ্তি পাই। সে একই খাবার এমনও হতে পারে আমরা পরবর্তীতে ভোগ করলে যদি আমাদের ক্ষুধা না থাকে বা ক্ষুধা কম থাকে, আমরা কিন্তু সেই পরিমাণ তৃপ্তি পাবো না।
তাহলে এখানে কিন্তু একই দ্রব্য প্রথমে যখন আমরা ভোগ করছি তখন বেশি উপযোগ পাচ্ছি, আবার পরবর্তীতে ভোগ করলে আমরা কম উপযোগ পাচ্ছি। এই যে কোনো দ্রব্যের এই অভাব পূরণের যে ক্ষমতা, এই ক্ষমতাটাই হচ্ছে ওই দ্রব্যের ওই সময়ের জন্য উপযোগ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা উপযোগের সংজ্ঞা বুঝতে পেরেছ। আমরা উপযোগ সম্পর্কিত আরও কিছু বিষয় একটু জানার চেষ্টা করব। দেখো, প্রথমেই বলেছে ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস, আয় ইত্যাদির পরিবর্তনের সাথে সাথে উপযোগেরও পরিবর্তন ঘটে। অর্থাৎ কোনো একটি দ্রব্য যদি এমনও হয় যে একজন ভোক্তাকে কোনো সময় খুব বেশি উপযোগ দিচ্ছে, কোনো কারণে তার রুচি পরিবর্তন হয়ে গেল, তাহলে কিন্তু সেই একই দ্রব্য পরবর্তীতে তাকে একই রকম উপযোগ নাও দিতে পারে। সে ভোক্তার যদি পছন্দের পরিবর্তন হয়ে যায়, যদি সেই ভোক্তার অভ্যাসের পরিবর্তন হয়ে যায়, মনে করো যে একজন ভোক্তা তিনি প্রতিদিন সকালে চা খেতেন, কিন্তু কোনো কারণে তিনি তার অভ্যাসের পরিবর্তন করলেন, তিনি চা খাওয়া বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু ওই চা থেকে তিনি আগে যে উপযোগ পেতেন এখন কিন্তু সেই উপযোগ পাবেন না। আবার একজন ভোক্তার যদি আয়ের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো ভোক্তার যদি আয় বৃদ্ধি পায়, তখন তিনি পূর্বে তার কম আয়ে যে কম দামি বা কম মূল্যের যে দ্রব্য থেকে যে উপযোগ পেতেন, হতে পারে তার আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তিনি বেশি মূল্যের দ্রব্য থেকে সেই রকম উপযোগ পেতে পারেন। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে যে ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস, আয় এই বিষয়গুলোর পরিবর্তনের সাথে সাথে উপযোগেরও পরিবর্তন ঘটে থাকে। একই দ্রব্যের উপযোগ স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তনশীল। একই দ্রব্য কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি তারা তাদের পছন্দের ভিন্নতার কারণে একই রকম উপযোগ নাও পেতে পারেন। আবার দেখা যাচ্ছে যে দেখো, শীতকালে যে দ্রব্যগুলো, অর্থাৎ শীতের যে পোশাক আছে, শীতের যে কম্বল আছে, এই যে বিষয়গুলো গরমকালে কিন্তু আমাদের কোনো উপযোগ দেয় না, কিন্তু শীতকালে কিন্তু এই দ্রব্যগুলো থেকে আমরা সর্বোচ্চ উপযোগ পাই। আবার স্থান ভেদে এক এক জায়গায় একই দ্রব্যের ভিন্ন ভিন্ন উপযোগ হতে পারে, অর্থাৎ কোনো দ্রব্যের উপযোগ স্থানকাল পাত্র ভেদে পরিবর্তনশীল। একই দ্রব্য ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের ভিন্নভাবে অভাব পূরণ করে থাকে। পরবর্তীতে আমরা দেখব ভোগ বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। নতুন একটি বিষয় তোমরা দেখতে পাচ্ছ, প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ আমরা পরবর্তীতে শিখব, শুধু তোমাদের একটু জানিয়ে রাখি। প্রান্তিক উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্য থেকে ভোগের পরিবর্তন হলে উপযোগের যে পরিবর্তন হয়। মনে করো যে তুমি কোনো দ্রব্য 10টি ভোগ করার পরে 11তম দ্রব্য ভোগ করলে, অর্থাৎ ভোগ বাড়ালে 1 একক, সেক্ষেত্রে উপযোগের যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন এখানে বলেছে যে ভোগ বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। আমি প্রথমেই তোমাদের একটি উদাহরণ দিয়েছিলাম যে অনেক বেশি ক্ষুধার্ত থাকলে মনে করো তুমি প্রথমে যে খাবারটি খাবে সেটিতে কিন্তু অনেক তৃপ্তি পাবে, কিন্তু যখন কিছুটা পেট ভরে যাবে তখন কিন্তু তোমরা একই খাবার আবার যদি খাও বা খেতেই থাকো, তো আস্তে আস্তে যখন খাবারের ভোগের পরিমাণ বাড়তে থাকবে সেই খাবার থেকে কিন্তু উপযোগের পরিমাণ হ্রাস পেতে থাকবে। তেমনিভাবে মনে করো একটি নতুন পোশাক তোমরা ক্রয় করেছো, তো এই ক্রয়কৃত পোশাকটি প্রথম নতুন পরে যে মানসিক তৃপ্তি তোমরা পাবে, এই পোশাকটি ধীরে ধীরে যখন পরতে পরতে পুরাতন হয়ে যাবে তখন কিন্তু সেই মানসিক তৃপ্তিটা তোমরা আস্তে আস্তে হ্রাস পাবে। এই মানসিক তৃপ্তিটাও এক ধরনের উপযোগ। তো দেখো, ভোগ বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। উপযোগের ধারণা পর্যায়গত এবং পরিমাণগত হতে পারে, অর্থাৎ এই উপযোগকে আমরা দুইভাবে শ্রেণী বিভাগ করতে পারি। একটি হচ্ছে উপযোগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে পছন্দক্রম। আবার পরিমাণগত বলতে বোঝাচ্ছে যে উপযোগ এমনও হতে পারে যে কোনো দ্রব্য থেকে আমি 10 টাকার সমপরিমাণ উপযোগ পাচ্ছি, আবার কোনো দ্রব্য থেকে আমরা 5 টাকার সমপরিমাণ উপযোগ পাচ্ছি।
অর্থাৎ ওই দ্রব্যের জন্য আমরা 10 টাকা খরচ করতে রাজি আছি, আবার কোনো দ্রব্যের জন্য 5 টাকা খরচ করতে রাজি আছি। দ্রব্য বা সেবার জন্য আমরা এই যে ভিন্ন ভিন্ন পরিমাণ উপযোগ পেয়ে থাকি, এটাকে পরিমাণগত উপযোগ বলে থাকে। আবার টাকার অঙ্কে যদি পরিমাপ নাও করি, যদি আমরা কোনো দ্রব্য ভোগ করে আমরা বলে থাকি যে আচ্ছা এই দ্রব্য থেকে আমরা কত পয়েন্ট উপযোগ পেতে পারি, মনে করি যে এই দ্রব্যকে আমরা 10-এর ভিতরে কত পয়েন্ট দিতে পারি। এখন হতে পারে কারোর জন্য এই দ্রব্যের পছন্দ 10-এ 10, কারো হতে পারে না আমার হচ্ছে 10-এ 6। এই ধরনের যে ভিন্ন ভিন্ন পরিমাণ দ্বারা উপযোগকে পরিমাপ করা, এটা হচ্ছে উপযোগের পরিমাণগত ধারণা। দুই ধরনের এই ধারণা হতে পারে। উপযোগ পরিমাপের একক ইউটিল। উপযোগের ইংরেজি হচ্ছে ইউটিলিটি। এই ইউটিলিটিকে ইংরেজিতে আমরা উপযোগকে ইংরেজিতে ইউটিলিটি বলে থাকি, এবং এই ইউটিলিটির যে একক এটা হচ্ছে ইউটিল। এই ছিল উপযোগের ধারণা। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তোমরা কিছু ছবি দেখো। এই ছবিতে একজন ব্যক্তি তিনি আম খাচ্ছেন। তো তিনি এই যে প্রথম আমটি খাচ্ছেন, ধরে নেই তিনি এই প্রথম আমটি থেকে 5 টাকার সমপরিমাণ উপযোগ লাভ করছেন। ঠিক তার পরপরই তিনি আরও একটি আম খেলেন এবং এখান থেকে তিনি 4 টাকার সমান উপযোগ লাভ করলেন। তোমাদের পূর্বেই আমরা বলেছি যে উপযোগের দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। দেখো এই ভোগ একটা আম বেড়ে গেল, প্রথম আম থেকে যে 5 টাকার সমান উপযোগ লাভ করতেন, পরের আম থেকে তিনি 4 টাকার সমান উপযোগ লাভ করছেন। আবার মনে করি তিনি আরও একটি আম তিনি ভোগ করলেন, এই নিচে দেখো এই তৃতীয় আম থেকে তিনি 3 টাকার সমান উপযোগ লাভ করলেন। এই যে 3টি আম থেকে সর্বমোট তিনি 12 টাকার সমান উপযোগ লাভ করলেন। এই যে 3টি আম একত্রে বা পরপর ভোগ করে তিনি সর্বমোট 12 টাকার সমান উপযোগ লাভ করলেন, এটাকেই বলা হয় মোট উপযোগ। তো আশা করি মোট উপযোগ তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের জন্য আমরা মোট উপযোগের সংজ্ঞাটা একটু আলোচনা করি। দেখো, একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। এই যে তোমরা পূর্বের ছবিতে দেখেছো যে 3টি আম নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা ভোগ করে ভিন্ন ভিন্ন আম থেকে ভিন্ন ভিন্ন উপযোগ পেয়েছে, তার যে সমষ্টি এটা হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগকে আমরা টিইউ দিয়ে নির্দেশ করি, টোটাল ইউটিলিটি। যদি টিইউ হয়, টিইউ হচ্ছে U1 প্লাস U2 প্লাস এভাবে UN পর্যন্ত। ইউ অর্থাৎ ইউটিলিটি, যেখানে U1 হচ্ছে প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ, U2 হচ্ছে দ্বিতীয় একক থেকে প্রাপ্ত উপযোগ, UN হচ্ছে nতম একক থেকে প্রাপ্ত উপযোগ। এই হচ্ছে মোট উপযোগ। আর এখানে n 1 2 3 থেকে একেবারে অসীম পর্যন্ত হতে পারে। এবার আমরা দেখব প্রান্তিক উপযোগ। তোমাদের পূর্বে কিছুটা ধারণা দিয়েছিলাম। দেখো, কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাই প্রান্তিক উপযোগ। অর্থাৎ এই যে ভোগের পরিমাণ 1 একক বাড়ালে মোট উপযোগ যতটুকু বাড়ে, এমনও হতে পারে কমতেও পারে, এটা আমরা পরে দেখব। অর্থাৎ কোনো দ্রব্যের ভোগ পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগকে ইংরেজিতে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল মানে প্রান্তিক। তো MU ইজ ইকুয়াল টু ডেল TU। ডেল মানে হচ্ছে রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার। তাহলে MU ইকুয়াল টু পরিবর্তনের হার ইন্টু টোটাল ইউটিলিটি, অর্থাৎ মোট উপযোগের যে পরিবর্তনের হার যতটুকু পরিবর্তন হলো ডিভাইডেড বাই ডেল কিউ, অর্থাৎ ডেল কিউ মানে কোয়ান্টিটি, দ্রব্য ভোগের যে পরিবর্তন, এই পরিবর্তনকে ডেল কিউ। এখানে MU হচ্ছে প্রান্তিক উপযোগ, TU টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, কিউ হচ্ছে দ্রব্য ভোগের একক এবং ডেল যা পরিবর্তনকে বোঝায়। এই হচ্ছে প্রান্তিক উপযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব আরো কিছু ছবি
আমাদের সামনে আসবে। দেখো ওই সেই ব্যক্তি তিনি যে 3টি আম ভোগ করেছিলেন তার সাথে সাথে এখন আমরা দেখতে পাচ্ছি তিনি আরও একটি আম অতিরিক্ত ভোগ করতে চাচ্ছেন। তাহলে এই নির্ধারিত 3টি আম থেকে প্রাপ্ত উপযোগ আমরা দেখেছিলাম যে তিনি 12 একক উপযোগ পেয়েছেন। মনে করি এই 3টি আমের পরবর্তীতে তিনি আরও একটি আম ভোগ করছেন। এই যে অতিরিক্ত একটি আমের যে উপযোগ তিনি পাবেন এই উপযোগকেই বলা হবে প্রান্তিক উপযোগ। আশা করি এই ছবিগুলো থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে এই কোনো দ্রব্যের ভোগের পরিমাণ 1 একক পরিবর্তন হলে অতিরিক্ত ভোগকৃত দ্রব্য থেকে যে উপযোগ পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। তো একটি টেবিল দেখো বা একটি সূচি দেখো। এই সূচিতে আমরা দ্রব্য ভোগের একক এবং মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ একসাথে দেখার চেষ্টা করব। দ্রব্য ভোগ মনে করি যে একটি নির্দিষ্ট সময় একজন ভোক্তা তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে 5টি দ্রব্য ভোগ করেন। তো প্রথম দ্রব্য ভোগের পর তার মোট উপযোগ হয় 3 একক বা 3 ইউটিল। সেক্ষেত্রে তার 0 থেকে যখন 1 একক দ্রব্য ভোগ বাড়লো তার প্রান্তিক উপযোগ 3 ইউটিল। দ্বিতীয় একক ভোগের পর দেখা গেল তার মোট উপযোগ 5 ইউটিল হলো, অর্থাৎ তার মোট উপযোগ 2 ইউটিল বৃদ্ধি পেল। এখানে তার প্রান্তিক উপযোগ তাহলে 2 ইউটিল। তৃতীয় একক দ্রব্য ভোগের পরে তার মোট উপযোগ হলো 6, অর্থাৎ প্রান্তিক উপযোগ 1 ইউটিল। চতুর্থ একক ভোগের পরে দেখা গেল তার মোট উপযোগ বৃদ্ধি পায়নি। চিন্তা করি যে সে এমন হতে পারে যে এই যে 3টি আম খাওয়ার পর চতুর্থ আমটি খাওয়ার সময় মনে হলো এটা থেকে তেমন একটা তৃপ্তি পায়নি, কারণ তার সকল তৃপ্তি প্রথম 3টি আমেই তার পূরণ হয়ে গিয়েছে এবং তার এমনও হতে পারে যে তার পেট ভরে গিয়েছে, অর্থাৎ তিনি কোনো উপযোগী পাননি, তার প্রান্তিক উপযোগ এখানে 0। পঞ্চম একক খাওয়ার পরে দেখা গেল যে তিনি পূর্বের 4টি দ্রব্য ভোগ করার থেকে যে তৃপ্তি পেয়েছিলেন পরেরটাই এসে তার এতটাই কষ্ট হলো সেটা ভোগ করতে গিয়ে। মনে করি তিনি পঞ্চম আমটি খেতে গিয়ে তার এতটাই কষ্ট হলো যে তার উপযোগ আরও কমে গেল। তিনি ভাবলেন যে তিনি আগে যে তৃপ্তি পেয়েছেন এই তৃপ্তিটা আরও ঋণাত্মক বা নেগেটিভ হয়ে গেল। তখন তিনি বললেন এখানে মোট উপযোগ তার 5 একক হলো, অর্থাৎ প্রান্তিক উপযোগ তখন 1 একক কমে গেল, -1। এই যে সূচিটি থেকে আমরা দেখতে পেলাম মোট ও প্রান্তিক উপযোগ। তো প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সূচিটি কিভাবে হয়েছে। এখন আমরা এই সূচিটি ব্যবহার করে একটি চিত্র অঙ্কন করার শিখব বা দেখব। সূচিটি তোমরা দেখো, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করছি। সেই সূচিটি তোমাদের এই যে স্ক্রিনের উপরের দিকে দেওয়া আছে ছোট করে, তোমরা একটু দেখো, যেখানে দ্রব্য ভোগের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ ওই তথ্যগুলোই দেওয়া আছে। এবং এই চিত্রটি দেখো, লম্ব অক্ষে ওয়াই অক্ষে দেখানো হচ্ছে উপযোগের পরিমাণ এবং এক্স অক্ষ বা ভূমি অক্ষে দেখানো হচ্ছে দ্রব্য ভোগের একক। এবং এখানে দেখো প্রথম একক ভোগ করার সময় তার মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ ছিল 3 একক। দ্বিতীয় দ্রব্য ভোগ করার সময় তার মোট উপযোগ হলো 5 একক এবং প্রান্তিক উপযোগ হলো 2 একক। এটা আলাদা আলাদাও অঙ্কন করা যাবে, আমরা একটা চিত্রেই দেখার চেষ্টা করছি। দেখো, তৃতীয় একক দ্রব্য ভোগ করার সময় তার মোট উপযোগ হলো 6 একক এবং প্রান্তিক উপযোগ হলো 1 একক। চতুর্থ দ্রব্য ভোগ করার সময় তার মোট উপযোগ সেই 6 একক এবং প্রান্তিক উপযোগ 0। তাহলে এই যে মোট উপযোগ যেখানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে আছে সেখানেই কিন্তু প্রান্তিক উপযোগ 0। এরপরে মোট উপযোগ হ্রাস পেয়ে যায় যখন, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। এটা তোমরা বুঝতে পারছো। দেখো, পঞ্চম একক দ্রব্য ভোগের সময় মোট উপযোগ 5 ইউটিল এবং প্রান্তিক উপযোগ -1 ইউটিল। এই যে মোট উপযোগের যে বিন্দুগুলো আমরা পেয়েছিলাম সেই বিন্দুগুলোকে যোগ করে আমরা যে টিইউ রেখা পেয়েছি এটি হচ্ছে মোট উপযোগ রেখা, এবং যে এমইউ রেখা প্রান্তিক উপযোগ রেখার বিন্দুগুলো যোগ করে পেয়েছি এটি হচ্ছে এমইউ বা প্রান্তিক
উপযোগ মার্জিনাল ইউটিলিটি রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই মোট ও প্রান্তিক উপযোগের তথ্য থেকে মোট ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবে। এই ছিল আজকের সার্বিক আলোচনা। এই আলোচনার প্রেক্ষিতে প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের একটু দুটি প্রশ্ন দিয়ে মূল্যায়ন করব। প্রথম প্রশ্ন, উপযোগ পরিমাপের একক কোনটি? দেখো, কেজি, লিটার, ইউটিল, মিটার। একটু চিন্তা করো। আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কি হয়? 1 ইউটিল হয়, 0 ইউটিল হয়, 2 ইউটিল হয়, নাকি 3 ইউটিল হয়? দুটি প্রশ্নের উত্তর আমরা দেখব। দেখো, 1 নং প্রশ্নের উত্তর উপযোগ পরিমাপের একক ইউটিল। 2 নং প্রশ্নের উত্তর মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0 ইউটিল হয়। তো এই ছিল আজকে তোমাদের মূল্যায়ন বা সার্বিক আলোচনা। আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের জন্য একটু বাড়ির কাজ, এই বাড়ির কাজটি তোমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করবে। এটা পরবর্তী ক্লাসে আমরা এটার উত্তর জানবো। তোমরাও আশা করি পারবে যদি আজকের ক্লাসটি ভালো করে দেখে থাকো। কোনো দ্রব্যের 3 একক ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ 20 একক বা 20 ইউটিল, ওই দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগের ফলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে 25 একক হলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করো। তোমরা যে প্রান্তিক উপযোগের যে সূত্রটি দেখেছো, mu ইজ ইকুয়াল টু ডেল টি ইউ বাই ডেল কিউ, ওই সূত্রটি ব্যবহার করে এটি সমাধান করার চেষ্টা করবে বাসায় বসে। আমরা পরবর্তী ক্লাসে এটির সমাধান জানব। তো এই ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।